কংক্রিটের সিঁড়িতে সারিবদ্ধভাবে হাঁটু গেড়ে বসেছেন নারীরা। দুহাত পেছনে মুষ্টিবদ্ধ, সামনের দিকে ঝুঁকে মুখ দিয়ে তুলে খাচ্ছেন মাটিতে রাখা খাবার। তবে এটা কোনো শাস্তিমূলক দৃশ্য নয়, বরং মাতৃত্বের প্রতি এক নিবেদন। সন্তান লাভের আশায় প্রতি বছর আদি অমাবস্যার দিন ভারতের তামিলনাড়ুর এক নির্দিষ্ট মন্দিরে এই রীতি পালন করেন সন্তান প্রত্যাশী নারীরা। এই প্রথা এতটাই জনপ্রিয় যে দক্ষিণ ভারতের বিভিন্ন প্রান্তের নারীরা এসে ভিড় জমান তামিলনাড়ুর সেতুপাত্তু গ্রামের সিদ্ধর মন্দিরে। কেউ সদ্য বিবাহিত, কেউ বা এক যুগ ধরে নিঃসন্তান। তবু সকলের চোখে মুখে একটাই আকাঙ্ক্ষা, গর্ভে যেন সন্তান আসে। মন্দির কর্তৃপক্ষ জানায়, এবছর পুজোতে অংশ নিয়েছেন অন্তত ১৫০০ দম্পতি। পারাদেশি সিতারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছর আদি অমাবস্যা তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়। এই দিনে সবচেয়ে বেশি নিঃসন্তান দম্পতি এখানে আসেন। ১৩ বছর ধরে নিঃসন্তান এই দম্পতি। পরিবার, আত্মীয় স্বজন আর সামাজিক চাপে মানসিকভাবে বিপর্যস্ত তারা। লোকমুখে এই মন্দিরের কথা শুনে সন্তান লাভের আশায় হাজির হয়েছেন। ১৩ বছর হলো আমাদের বিয়ে হয়েছে, কিন্তু এখনো সন্তান হয়নি। সবাই প্রশ্ন করে, ১৩ বছরেও তোমাদের সন্তান হলো না কেন? চারপাশে দেখি যারা সদ্য বিয়ে করেছে তারাও ১ বছরের মধ্যেই সন্তানের মুখ দেখে, কিন্তু আমরা তাই অনেক আশা নিয়ে এই মন্দিরে এসেছি। এই আচার শুধু প্রার্থনা কিংবা প্রসাদ খাওয়ার সীমাবদ্ধ নয়। কিছু নারী নিজেদের শরীর ডিঙিয়ে হেঁটে যাওয়ার সুযোগ দেন পুরোহিতদের। স্থানীয়দের বিশ্বাস, এই সময় পুরোহিতদের শরীরে দেবী অঙ্গারমতি ভর করেন, যার ফলে তার পায়ের ছোঁয়াতেই আসে সন্তান লাভের বর। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।